গল্প শুরু হয় রিক নামের এক গরিব ছেলেকে দিয়ে, যে তার অসুস্থ মায়ের সাথে থাকত এবং তার দেখাশোনা করত। একদিন রিক তার মায়ের জন্য খাবার বানাচ্ছিল। এমন সময় তার মা হঠাৎ বাইবেল পড়তে পড়তে বন্দুক বের করে নেই। রিক বুঝে গিয়েছিল যে কিছু ভুল হতে চলেছে, কিন্তু সে তার মাকে বাঁচাতে পারেনি। এই ঘটনার ৩ বছর পরও রিক তার জীবন সামলাতে ব্যস্ত ছিল। সেদিন সকালে যখন সে কাজে পৌঁছায়, তখন জানতে পারে যে তার চাকরি অন্য কাউকে দেওয়া হয়েছে। তাকে কোনো বিশেষ কারণ ছাড়াই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এরপর রিক তার বন্ধু জেরেমির কাছে কাজ চাইতে যায়। যে কোনো রকম করে তাকে একটি বড় হাবেলিতে কাজ পাইয়ে দেয়। সেখানে কাজ করার সময় রিকের সামান্য আঘাত লাগে এবং সে ম্যানেজার অ্যান্টোনেটের কাছে ফার্স্ট এইড কিট চাইল। কিন্তু অ্যান্টোনেট প্রথমে তাকে সাহায্য করার বদলে তাকে বকা দিতে শুরু করে। যখন রিক তাকে বলল যে সে ব্যান্ডেজ করে আবার কাজে ফিরে আসবে, তখন অ্যান্টোনেট তাকে ম্যানশনের ভিতরে নিয়ে যায়। সেখানে রিক তার ক্ষত সারাচ্ছিল। এমন সময় আরেকটি কাজের মেয়ে অ্যান্টোনেটের কানে কিছু বলে। তা শুনে অ্যান্টোনেট রিককে বাইরে যেতে বলে। ম্যানশন থেকে বের হওয়ার সময় রিকের চোখ পড়ল টেবিলে রাখা টাকার উপর। তার মাজবুরি মনে করে সে ১-২ নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সে যেই ঘর থেকে বের হতে যাচ্ছিল, তখনই তার চোখ পড়ল ম্যানশনের মালিক জর্জের উপর, যে পাশে বসে রিকের চুরি করতে দেখছিল। পরের মুহূর্তেই অ্যান্টোনেটও সেখানে পৌঁছে যায় এবং সে রিককে তখনই চাকরি থেকে বরখাস্ত করে দেয়। এ কথা শুনে রিক ভয় পেয়ে যায় এবং তার দারিদ্র্যের কথা বলে জর্জের কাছে ক্ষমা চাইতে শুরু করল। কিন্তু তার আসল অবাক হওয়ার মুহূর্ত ছিল যখন জর্জ তাকে ক্ষমা করার পাশাপাশি সেই টাকার বান্ডিল তার হাতে অ্যাডভান্স পেমেন্ট হিসেবে ধরিয়ে দেয়। সেই রাতে রিক তার বন্ধু জেরেমির সাথে শিফট হয়ে যায়। সেখানে জেরেমি তাকে মজার ছলে জিজ্ঞাসা করল যে যদি সে প্রচুর টাকা পায় তবে সে কি করবে। রিক বলল যে সে সব ভালো জায়গায় ঘুরবে, কিন্তু তার আগে সে তার এক্স টানিয়ার সাথে আবার সম্পর্কে ফিরে যাবে। রিকের এই উত্তর শুনে জেরেমি তার উপর হাসতে শুরু করল। পরের দিন সকালে রিক এবং জেরেমি কাজ ভাগ করে নিচ্ছিল। এমন সময় রিকের কাছে ম্যানশন থেকে মিস্টার জর্জের ডাক আসে। যখন রিক মিস্টার জর্জের সাথে দেখা করে, তখন তিনি তাকে বললেন যে তার কোনো উত্তরাধিকারী নেই, যা নিয়ে তিনি খুব আফসোস করেন। এরপর তিনি রিককে জিজ্ঞাসা করলেন যে সে ঈশ্বরে বিশ্বাস করে কিনা। রিক বলে হ্যাঁ, আমি বিশ্বাস করি। তারপর জর্জ তার সামনে টাকার অফার রাখে। অফার অনুযায়ী যদি রিক মিস্টার জর্জের মৃত দেহের উপর খাবার খেতে রাজি হয়, তবে সে তাকে সব সম্পত্তির মালিক করে দিবে। রিক এটা মজাক মনে করছিল, কিন্তু জর্জ মজাকের মেজাজে ছিল না। সে বলল যে এই সুযোগ তার পুরো জীবন বদলে দিতে পারে। রিক এটা করার জন্য প্রস্তুত ছিল না, কিন্তু জর্জ তাকে আবার ভাবতে বলল। কোথাও না কোথাও জর্জ জানত যে টাকার অভাবই তাকে এই কাজ করাবে। রিকের কাছে মৃত দেহের উপর খাবার খাওয়ার কথা একটু বেশি অদ্ভুত লাগছিল, তাই সে অন্য চাকরি খুঁজতে শুরু করল, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। এমন সময় হঠাৎ তার দরজায় কে যেন নক করল। দরজা খুলতেই একজন লোক রিককে ম্যানশনে নিয়ে যাওয়ার জন্য আমন্ত্রণ নিয়ে দাঁড়িয়েছিল। সে রিককে যত তাড়াতাড়ি সম্ভব প্রস্তুত হতে বলল। কিছুক্ষণ পরে যখন রিক ম্যানশনে পৌঁছাল, তখন অ্যান্টোনেট তাকে মিস্টার জর্জের মৃত্যুর কথা জানাল এবং তার সামনে একটি কন্ট্রাক্ট রাখল। কন্ট্রাক্ট অনুযায়ী যদি রিক জর্জের দেহের উপর রেখে খাবার খায়, তবে সে জর্জের সব সম্পত্তির মালিক হয়ে যাবে। কিন্তু এর জন্য তাকে সব খাবার শেষ করতে হবে এবং সে চাইলেও কাউকে এ সম্পর্কে বলতে পারবে না। প্রথমে রিক কিছু বুঝতে পারছিল না, কিন্তু কিছুক্ষণ ভাবার পর সে এটা করতে রাজি হয়ে গেল, কারণ সে দারিদ্র্যের জীবন কাটিয়ে ক্লান্ত হয়ে পড়েছিল। এখন রিকের সামনে জর্জের লাশের উপর খাবার রাখা হচ্ছিল এবং সে কোনো রকমে সাহস করে খাবার খেতে শুরু করল। এদিকে অ্যান্টোনেট তাকে বারবার মনে করিয়ে দিচ্ছিল যে তাকে সব খাবার শেষ করতে হবে, যদি কিছু বাকি থাকে তবে সম্পত্তি পাবে না। যখন রিক এটা করতে সক্ষম হল, তখন অ্যান্টোনেট তার হাতে একটি কার্ড ধরিয়ে দিল, যাতে মিস্টার জর্জের শেষ কথাগুলো লেখা ছিল। এটি এক ধরনের কন্ট্রাক্ট ছিল, কারণ কার্ডে লেখা ছিল যে এখন থেকে রিক মিস্টার জর্জের সব সমস্যা নিজের মাথায় নেবে এবং এর বদলে সে তার পরিষ্কার আত্মা মিস্টার জর্জকে দেবে। কিন্তু রিক এখন বেশি চিন্তা করার অবস্থায় ছিল না এবং সে বেশি না পড়েই কন্ট্রাক্টে সই করে দেয়। এরপরই সে খুব অদ্ভুত অনুভব করতে শুরু করল এবং যখন সে বাড়িতে ফিরে বিছানায় শুয়েছিল, তখন হঠাৎ তার মনে হল যেন সে পানির নিচে আছে এবং তখনই চারদিক থেকে আত্মারা তাকে ঘিরে ফেলে। এই দৃশ্য দেখে সে খুব ভয় পেয়ে যায়। পরের দিন সকালে যখন রিক হাবেলিতে ঘুরছিল, তখন তার চোখ পড়ল এক লোকের উপর, যে তার দিকে তাকিয়েছিল, কিন্তু পরের মুহূর্তেই সেই লোক অদৃশ্য হয়ে গেল। রিক সেই লোকের পিছু নেওয়ার চেষ্টা করল, কিন্তু অ্যান্টোনেট তাকে সেখানে থামিয়ে দিল যেন কিছুই হয়নি এবং তাকে বলল যে সে এই ম্যানশনের মালিক এবং সে তার ইচ্ছামতো সব কাজ করাতে পারে। কিন্তু এখন রিক বুঝতে পারছিল না যে সে এই নতুন জীবনের সাথে কি করবে। তখন অ্যান্টোনেট তাকে একটি আনলিমিটেড ক্রেডিট কার্ড দিয়ে বলে যে সে যেন তার নতুন জীবনের পুরো মজা নেয়। কিছুক্ষণ পরে রিক তার জিনিসপত্র নিতে জেরেমির বাড়িতে গেল, যেখানে সে জেরেমিকে কিছু টাকা দেওয়ার চেষ্টা করল,
কিন্তু জেরেমি তা নিতে অস্বীকার করে। সেখানে আবার তার এক্স টানিয়ার সাথে দেখা হলো, যে তাকে জিজ্ঞাসা করে যে তার কি লটারি লেগেছে নাকি। রিক বলে যে লটারির চেয়েও ভালো কিছু হয়েছে, সে এখন টানিয়ার সাথে কোথাও ঘুরতে যেতে চায়। কিন্তু টানিয়া তা করতে অস্বীকার করে দেয়, কারণ তার এখনও রিকের উপর পুরোপুরি বিশ্বাস ছিল না। এরপর রিক একটি ক্লাবে গেল, যেখানে সে তার জন্য সবচেয়ে দামি ওয়াইন অর্ডার করল। তার এই আচরণ দেখে এক লোক তাকে বলল যে তার এত দামি ওয়াইন পান করার সামর্থ্য নেই। রিক রেগে গিয়ে 2টি বোতল কিনল, একটি তার জন্য এবং একটি সেই লোককে দিল। এরপর যখন সে ওয়াইন পান করে ম্যানশনে ফিরল, তখন সে একটি মহিলাকে দেখতে পেল, এবং যখন সে তার নাক স্পর্শ করল, তখন সে বুঝতে পারল যে তার মুখে রক্ত লেগে আছে। কিন্তু যখন সে আবার সেই মহিলার দিকে তাকাল, তখন সে অদৃশ্য হয়ে গিয়েছিল। কিন্তু পরের মুহূর্তেই সেই মহিলা রিককে দোষী বলে তার উপর হামলা করে দেয়। এই সময় রিক আবার পানির নিচে থাকার অনুভূতি পেল, এবং যখন সে জ্ঞান ফিরে পেল, তখন সে মাটিতে পড়েছিল। এই অবস্থা দেখে রিক তাড়াতাড়ি অ্যান্টোনেটের কাছে গেল এবং তাকে অভিযোগ করল যে সে তাকে কোনো নেশাদার ওষুধ দিয়েছে, যার কারণে সে ভূত দেখতে পাচ্ছে। অ্যান্টোনেট তার কথা শুনে সব বুঝে গেল এবং তাকে শান্ত হতে বলল, কিন্তু রিক তখন শুধু তার প্রশ্নের উত্তর চাইছিল, এবং সে তাড়াতাড়ি অ্যান্টোনেটকে কন্ট্রাক্ট এবং মিস্টার জর্জের শেষ কথাগুলো আবার পড়তে বলল। যখন সে সেই শেষ কথাগুলো পড়ল, তখন সে সব বুঝতে পারল, এবং এখন সে বুঝতে পারছিল যে সে আসলে কি করেছে। কিন্তু তার এখনও বিশ্বাস হচ্ছিল না যে তার সাথে যা ঘটছে তা সত্যি হতে পারে। তখন অ্যান্টোনেট তাকে বলল যে মিস্টার জর্জ তার মৃত্যুর কিছু সময় আগে অদ্ভুত জাদুবিদ্যায় লেগে গিয়েছিল, যাতে সে তার ভাগ্যের পাপ অন্য কাউকে দিতে পারে। এতে সে মৃত্যুর পর নরকে যাওয়া থেকে বেঁচে যাবে। এরপর অ্যান্টোনেট রিককে একটি বই দেখাল, যাতে একটি বিশেষ রিচুয়াল সম্পর্কে লেখা ছিল। এই রিচুয়ালে লোকেরা এমন একজনকে বেছে নেয় যে তাদের মৃত দেহের উপর বসে খাবার খাবে, যাতে সেই ব্যক্তির সব পাপ খাবারের মাধ্যমে ট্রান্সফার হয়ে যায়। এমন লোকদের বিশেষভাবে সিন ইটার্স বলা হতো। এখন রিক বুঝতে পারল যে সে একজন সিন ইটার হয়ে গেছে। তখন অ্যান্টোনেট তাকে বোঝাল যে টাকা কেউ কখনো ফ্রিতে দেয় না, কিন্তু এখন রিক এই সব ঠিক করতে চায়, এবং সে তার পাপের প্রায়শ্চিত্ত করতে সরাসরি চার্চে গেল। কিন্তু চার্চে পৌঁছানোর পর ফাদার তাকে জিজ্ঞাসা করল যে সে কি পাপ করেছে। রিক তার পাপ সম্পর্কে কিছু জানত না, কারণ আসলে সে তা কোনো পাপই করেনি। এই সব পাপ তো মিস্টার জর্জের ছিল, তাই সে চুপচাপ চার্চ থেকে ফিরে এল। ম্যানশনে পৌঁছানোর পর সে একে একে সব কাজের লোকদের কাছে মিস্টার জর্জ সম্পর্কে জিজ্ঞাসা করতে শুরু করল, কিন্তু কেউ তাকে কিছু বলতে রাজি ছিল না। তাই শেষে সে অ্যান্টোনেটকে চাকরি থেকে বরখাস্ত করার হুমকি দিয়ে মিস্টার জর্জের পাপ সম্পর্কে জিজ্ঞাসা করল। তখন অ্যান্টোনেট তার সামনে মিস্টার জর্জের পুলিশ রেকর্ড, একটি অডিও টেপ এবং সব কনফেশন রাখল। এগুলো পরীক্ষা করার পর রিক জানতে পারল যে মিস্টার জর্জের উপর তার স্ত্রী সুজানের হত্যার অভিযোগ ছিল, যা জর্জ কখনো স্বীকার করেনি। কিন্তু সেই ফাইল দেখে রিক বুঝতে পারল যে তার উপর হামলা করা সেই মহিলা সুজানের আত্মাই ছিল। এই তথ্যটি পেয়ে রিক আবার চার্চে গেল এবং ফাদারকে তার পাপ সম্পর্কে বলল। এরপর ফাদার যিশুর কাছে প্রার্থনা করে তার পাপ মোচন করার চেষ্টা করল। এই সময় আবার সুজান রিকের গলা চেপে ধরার চেষ্টা করে, কিন্তু সৌভাগ্যবশত ফাদারের প্রার্থনা সময়মতো সুজানের আত্মাকে সেখান থেকে তাড়িয়ে দিল। কিছুক্ষণ পরে রিকের কাছে টানিয়ার ফোন আসে। সে বলে যে জেরেমি তার সাথে অদ্ভুত আচরণ করছিল, এবং সে চাইছিল যে রিক একবার জেরেমির সাথে কথা বলুক। সেই রাতে রিক টিভি দেখছিল। এমন সময় সে অনুভব করল যে কেউ তার সোফার পাশে দাঁড়িয়ে আছে, এবং যখন সে সেই লোকটিকে দেখতে ঘুরল, তখন হঠাৎ একটি ল্যাম্প সরাসরি নিচে পড়ে গেল, এবং যখন রিক সেই ল্যাম্পের কাছে পৌঁছাল, তখন একটি মাস্ক পরা লোক তাকে অনুসরণ করতে শুরু করল। এ থেকে বাঁচতে রিক অ্যান্টোনেটকে ডাকতে ডাকতে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল, যেখানে তার দেখা হল রক্তে লেপ্টে থাকা একটি ছোট বাচ্চার সাথে। সেই সময় অ্যান্টোনেটও সেখানে পৌঁছে গেল, এবং সে রিকের অবস্থা দেখে তাকে শান্ত করার জন্য বসাল। এরপর সে রিককে বলল যে আসলে মিস্টার জর্জও একটি খুব গরিব পরিবার থেকে এসেছিল, এবং সে নিজেও একজন সিন ইটার হয়ে তার ভাগ্য বদলেছিল। এর মানে হল যে মিস্টার জর্জও অনেক পাপ নিজের মাথায় নিয়েছিল, এবং এখন তার মৃত্যুর পর সেই সব পাপ রিকের কাছে পৌঁছে গেছে। অ্যান্টোনেটের বিশ্বাস ছিল যে এখন এই সব কিছু কখনো শেষ হবে না, কারণ মিস্টার জর্জের সাথেও এমনই হয়েছিল, এবং এই ভয়ানক আত্মাদের থেকে বিরক্ত হয়ে সে তার জীবন ত্যাগ করেছিল। এখন রিকো সব থেকে মুক্তি পেতে চায়, এবং সে অ্যান্টোনেটকে এই সব থেকে বের হওয়ার উপায় সম্পর্কে জিজ্ঞাসা করল। তখন অ্যান্টোনেট তাকে বলল যে বের হওয়ার একমাত্র উপায় হল তার বোঝা অন্য কাউকে দিতে হবে, যে এটা নিতে রাজি হবে, এবং যদি সে তা না করে, তবে তাকে মরার আগে পর্যন্ত এই সব সহ্য করতে হবে। এবং তাকে বলল যে সে যতটা সম্ভব টাকা দিয়ে মজা নিতে পারে ততটা নিতে বলে, কারণ জানি না কতদিন বাঁচবে বেচারা। সাথে অ্যান্টোনেট তাকে তার মাথা ঠান্ডা করার জন্য ওষুধও দিল, কিন্তু রিক বলল যে তার এখন এটার বিশেষ প্রয়োজন নেই।
এখন সে আবার ফাদারের সাথে দেখা করতে গেল, কিন্তু ফাদার তাকে চার্চে ঢুকতে দিল না। সেই রাতে রিকের জন্য ঘুমানো খুব কঠিন হয়ে গিয়েছিল, তাই তাকে বাধ্য হয়ে অ্যান্টোনেটের দেওয়া ওষুধও নিতে হল। কিন্তু যখন সে বিছানায় শুয়েছিল, তখন আবার তার চারপাশে আত্মারা দেখা দিতে শুরু করল। এগুলো দেখে সে এত ভয় পেয়ে গেল যে বিছানা থেকে নিচে পড়ে গেল, এবং ঠিক সেই সময় অ্যান্টোনেটও সেখানে পৌঁছে যায়। কিন্তু তখন রিক তার পুরো জ্ঞানে ছিল না, এবং সে তার সামনে তার মাকে দেখতে পাচ্ছিল। কিন্তু যখন সে তার মায়ের দিকে এগিয়ে গেল, তখন ডাক্তার তাকে ইনজেকশন দিয়ে জ্ঞান ফিরিয়ে আনে। এরপর রিক অ্যান্টোনেটকে বলল যে এখন সে কিছু আলাদা করতে চায়, তাতে সেই রাস্তা যতই বিপজ্জনক হোক না কেন। অ্যান্টোনেট তাকে বোঝালো যে এটা খুব অদ্ভুত হবে তার জন্য। মিস্টার জর্জও এর জন্য প্রস্তুত ছিল না, এবং সে আবার রিককে জিজ্ঞাসা করল যে সে কি সত্যিই তার সব টাকা ছেড়ে দিতে চায়। রিক বলল যে এর থেকে সে ভিখারিই ভালো ছিল। কিন্তু যখন অ্যান্টোনেট তাকে জিজ্ঞাসা করল যে তার কাছে কি এমন কেউ আছে যে এই দায়িত্ব নিতে রাজি হবে, তখন রিকের কাছে এর কোনো উত্তর ছিল না, এবং সে অ্যান্টোনেটকেই জিজ্ঞাসা করল যে সে কি এই দায়িত্ব নিতে চাইবে। কিন্তু অ্যান্টোনেট এটা করতে স্পষ্টভাবে অস্বীকার করে দেয়, কারণ যে লোক তার করা ডিল সম্পর্কে সব জানে সে এটা করতে পারে না। সাথে সে পরামর্শ দিল যে তোমার সেই বন্ধু জেরেমি আছে না, সে হয়তো এটা করতে রাজি হতে পারে। কিন্তু রিক এটা করতে রাজি ছিল না, কারণ সে এমন একজন মানুষের সাথে খারাপ করতে চায় না যার সাথে সে তার পুরো জীবন কাটিয়েছে। ঠিক সেই সময় রিকের কাছে জেরেমির ফোন আসলো, যেখানে সে বলে যে সে খুব বড় সমস্যায় আছে এবং তার রিকের থেকে কিছু টাকার সাহায্য দরকার। এ কথা শুনে রিক তাড়াতাড়ি জেরেমির বাড়িতে টাকা নিয়ে রওনা দেয়, সাথে তার কাছে তার বন্দুকও ছিল। কিন্তু জেরেমির বাড়িতে পৌঁছানোর পর সে একটি আত্মাকে দেখতে পেল যে তার কাছে সাহায্য চাইছিল। এটা দেখে রিক তার উপর গুলি চালালো, কিন্তু আসলে সে কোনো আত্মা নয়, বরং ওটা তানিয়া ছিল, যে এখন একটি লাশ হয়ে তার সামনে পড়ে আছে। পরের কয়েক সেকেন্ডের মধ্যে রিকের ড্রাইভার তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর অ্যান্টোনেট রিককে বলল যে সে সব সামলাবে, চিন্তা করার দরকার নেই। কিন্তু এখন রিক এত বেশি বিরক্ত হয়ে গিয়েছিল যে সে সব শেষ করতে চায়। এতে অ্যান্টোনেট তাকে স্মরণ করিয়ে দিল যে তার জন্য তাকে কি করতে হবে। এখন রিক শুধু তার দায়িত্ব থেকে মুক্তি পেতে চায়। সে জেরেমিকেও এই অভিশাপ দিতে রাজি ছিল, এবং কিছুক্ষণ পরেই জেরেমি সেখানে পৌঁছে গেল। সে তানিয়ার মৃত্যুর জন্য অনেক দুঃখিত ছিল, কিন্তু এখন তার রিকের থেকে কোনো কাজ দরকার ছিল যাতে তার খাবার কেনার টাকা হয়। এতে অ্যান্টোনেট জেরেমিকে বলল যে সে চায় যে সে তার জন্য একজন সিন ইটার হয়ে যেতে। জেরেমি এটা করতে তাড়াতাড়ি রাজি হয়ে গেল, কারণ সে ভাবেনি যে এটা সত্যি হবে। কিছুক্ষণ পরে রিক একটি টেবিলে শুয়ে পড়ল, যেখানে ডাক্তাররা এই রিচুয়াল প্রস্তুত করছিল। অ্যান্টোনেট তাকে আশ্বাস দিল যে এই পদ্ধতি কাজ করবে। কিছুক্ষণ পরে ডাক্তার রিককে একটি ইনজেকশন দিল, যার ফলে তার হৃদয় স্পন্দন বন্ধ হয়ে গেল। এখন রিকের জ্ঞান ফিরে এলো এক অন্য জগতে, যেখানে সব আত্মারা সাহায্যের জন্য চিৎকার করছিল। এবং এই সবের মধ্যে রিক তার মাকেও দেখতে পেল। কিন্তু যখন সে তাদের কাছে পৌঁছাল, তখন সে তানিয়ায় পরিণত হল, এবং দুজনেই একে অপরের কাছে ক্ষমা চাইল। পরের মুহূর্তেই সব আত্মারা তার উপর হামলা করে দেয়, কিন্তু এবার তার মায়ের আত্মা তাকে বাঁচিয়ে নেই। তখন রিকের আবার জ্ঞান ফিরে এলো, এবং অ্যান্টোনেট তাকে বলল যে জেরেমি পূজা শেষ করে রিকের সব সমস্যা নিজের মাথায় নিয়ে নিয়েছে, এবং এখন রিক সম্পূর্ণ মুক্ত। 6 মাস পরে এখন রিক আবার কনস্ট্রাকশন লেবার হিসেবে কাজ করতে শুরু করেছিল। গল্পের শেষে রিক একটি পার্কে বসেছিল, কিন্তু তখন সে একা ছিল না, বরং তানিয়ার আত্মা তার সাথে ছিল। রিক তার এই পাপ জেরেমির মাথায় চাপায়নি, কারণ রিকের তানিয়ার থেকে কোনো ভয় ছিল না। আজও তার হৃদয়ে কোথাও না কোথাও তানিয়ার জন্য ভালোবাসা ছিল। ওদিকে অ্যান্টোনেট জেরেমির নাম একটি বইয়ে লিখে দিল, যেখানে সব সিন ইটারদের নাম লেখা আছে। এখন সেই ম্যানশনে থাকা সব আত্মারা জেরেমিকে ভয় দেখাতে শুরু করেছিল, যার চিৎকারের আওয়াজ অ্যান্টোনেটের কানেও পৌঁছাত, এবং তার চোখ দেখে বুঝতে পারা যায় যে এখনও এই ম্যানশনের ভিতরে আরও অনেক সিন ইটার আসতে বাকি আছে। এটি দেখিয়ে মুভিটি শেষ হয়ে যায়।